টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর বেড়ে তেলিয়ামুড়ার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘরে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শান্তিনগর, দশমীঘাট, নেতাজিনগর, ত্রিশাবাড়ি, মোহরছড়া ও কল্যাণপুর এলাকার নদী তীরবর্তী অংশে অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরিস্থিতি পরিদর্শন করেছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি মহকুমা প্রশাসন, দুর্যোগ মোকাবিলা দল ও অগ্নি নির্বাপক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় 60টি শরণার্থী শিবির এবং মোহরছড়া স্কুলে একটি শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে বা শরণার্থী শিবিরে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। টিমটা পুরোপুরি রেডি। এছাড়া জলের মাত্রা এখন একটু বাড়তেছে বলে মনে হচ্ছে। যদি বৃষ্টি বাড়ে হয়তো ফ্লাড হওয়ার সম্ভাবনাই বেশি। যদি বৃষ্টি এটাও করে না হয় তাহলে যেভাবে আছে আশা করি না হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে এটা জলের মাত্রাটা বাড়বে, তখন সিচুয়েশান একটু হয়তো আমাদের উদ্ধারের টিম এমনি প্রস্তুত আছে সব জিনিসপত্র নিয়ে কোনো প্রকারের কনফার্ম। এই কোন কোন জায়গায় যাচ্ছে আপনার উদ্যোগ কর্মীরা? আমাদের কর্মীরা স্টেশনে একটা টিম আছে, আর এখানে স্পটে একটা টিম নিয়ে এসেছি আমি। এখন সিচুয়েশান যে কাজ হবে আর কি। এটা কোন জায়গা? এটা হলো দশমীঘাট ব্রিজের উপরে। কী মনে করতেছেন এখন? এখন তো পজিশন এখন নর্মালি আছে। এমনি মাইকিং করা হয়েছে নি? হ্যাঁ, মাইকিং করার মতন মাইকিং করা হচ্ছে মনে হয়, কারণ এখনও ফ্লাডের যে আমাদের জলের লেভেল, ওই লেভেল এখনও কন্ট্রোলে আছে। কন্ট্রোল যখন লেভেল যখন অ্যাক্সেস হবে তখন অবশ্যই মাইকিং হবে। আপনার নাম? আমার নাম বিনয় মজুমদার, স্টেশন অফিসার, তেলিয়ামুড়া ফায়ার স্টেশন। বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে খোয়াই নদীর জল আরও কতটা বাড়বে, এখন সেদিকেই নজর।